আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সেনিয়ার, যার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে 50 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার উপর কিন্তু প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে এই ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টি কবে থেকে হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টা আরও উত্তর দিকে সরে এসে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব। আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 29শে নভেম্বর শনিবার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় একটি তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে। আজকের ভিডিওতে আরও বিস্তারিতভাবে দেখে নেব যে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সরাসরি আমরা চলে যাবো আজকে শনিবারের আবহাওয়াতে দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন আবহাওয়া থাকছে, আজকে বৃষ্টি কোথাও হচ্ছে কিনা দেখে নেব। তো এই মুহূর্তে কিন্তু উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও মেঘলা আকাশ নেই, আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং মেঘমুক্ত আকাশ থাকবে। আজকে বৃষ্টি কোথাও হচ্ছে কিনা দেখে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শনিবার বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গেরও কোথাও বৃষ্টি কিন্তু নেই। সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, গ্যাংটক বৃষ্টি হতে পারে। এই যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে উত্তরবঙ্গের, সেই পাহাড়ি এলাকাগুলিতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কেননা এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পাহাড়ে, যার ফলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। আর দক্ষিণবঙ্গের বাকি জেলা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু আজকে পরিষ্কার মেঘমুক্ত থাকবে, কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে থাকছে না। দেখে নেব আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে। তো আগামীকাল রবিবার 30 তারিখেও আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে। আগামীকালও কোথাও কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আকাশ পরিষ্কার থাকবে এবং যেরকম তাপমাত্রা রয়েছে এই একই রকম তাপমাত্রা আগামীকালও বজায় থাকবে। উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়ার কারণে আবহাওয়া শুকনো থাকবে এবং এই তাপমাত্রা যেরকম রয়েছে একই রকম তাপমাত্রা বহাল থাকতে চলেছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রির আশপাশে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের তাপমাত্রা 11 থেকে 12-13 এবং ভিতরের জেলাগুলির তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রির আশপাশে। যদিও তাপমাত্রা গত 2-3 দিনের তুলনায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আজকে তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি কোথাও 1.5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে, ফলে সেই কনকনে ঠান্ডাটা এই মুহূর্তে কিন্তু আর নেই। তবে আবার ঠান্ডা পড়বে, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, কবে থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে তা নিয়ে অবশ্যই জানিয়ে দেবো আজকের আপডেটে, শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা দেখে নেব সোমবার 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখে আবহাওয়া কেমন থাকবে। ডিসেম্বরের 1 তারিখেও আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, মেঘমুক্ত আকাশ থাকবে, কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামী সোমবারে দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে যেটা আপডেট, আজ থেকে আগামী সোমবার পর্যন্ত অর্থাৎ শনিবার, আগামীকাল রবিবার এবং সোমবার এই 3 দিন আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃষ্টিহীন থাকছে বাংলা, কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। দেখুন, দক্ষিণ ভারত থেকে সরাসরি অন্ধ্রপ্রদেশ পেরিয়ে উড়িষ্যার দিকে বৃষ্টি কিন্তু আসতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এই বৃষ্টি বাংলাতে কোনো প্রভাব ফেলবে কিনা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝড় বৃষ্টি হবে কিনা বাংলা দেখে নেব। আমরা একটু বায়ুর ঝাপটা মরে যাব, দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেটটা। তো প্রিয় দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম, ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু
এই মুহূর্তে দাপট দেখাচ্ছে। দেখুন তামিলনাড়ুর উপকূলে এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়টির কারণে। আজকে শনিবার দিনভর ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর উপকূলে কিন্তু প্রভাব দেখাবে এবং আজকে মধ্যরাত্রে গিয়ে তামিলনাড়ুর যে উপকূলবর্তী এলাকা রয়েছে নাগাপত্তনম এবং পন্ডিচেরি, এই এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর কিন্তু ক্ষমতা কিছুটা কমে যাবে। এর যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কিছুটা ক্ষয় করে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা, ফলে যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল সেটা কিন্তু থাকছে না। বেশ খানিকটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি একটি নিম্নচাপ রূপেও কিন্তু উপকূলে আছড়ে পড়বে বলে মনে হচ্ছে। ফলে ভারী বৃষ্টি হলে খুব একটা দুর্যোগ কিন্তু হবে না বলেই মনে হচ্ছে। যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে খুবই শক্তিশালী হবে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মূলত একটি হয় সাধারণ ঘূর্ণিঝড় অথবা একটি গভীর নিম্নচাপ রূপে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে এই অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে দেখা যাচ্ছে আগামী রবিবার এই সিস্টেমটি অনেকটাই দুর্বল হয়ে গিয়ে একটি নিম্নচাপ রূপে কিছুটা তামিলনাড়ু তারপর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলেও এর কারণে বৃষ্টি কিন্তু রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টি রয়েছে। আমরা দেখে নেব বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা এর প্রভাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্র উপকূলে কিন্তু বৃষ্টি হলেও এর প্রভাব কিন্তু বাংলায় কোনো রকমভাবে পড়ার সম্ভাবনা নেই, যেহেতু ঘূর্ণিঝড়টি খুব একটা উত্তর দিকে আসার সম্ভাবনা নেই। খুব বড় জোর এটা অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এগোতে পারে, তবে অন্ধ্রপ্রদেশের পর কিন্তু উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা নেই। ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলেই এর সব থেকে বেশি প্রভাব পড়বে, হয় তামিলনাড়ু এবং অন্ধ্র এই দুটি উপকূলেই এর প্রভাবে ঝড় বৃষ্টি রয়েছে। তবে উড়িষ্যা বা বাংলাতে এর কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই এবং এর প্রভাবে বাংলায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে না। ফলে সব মিলিয়ে ডিসেম্বরের 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত বাংলাতে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। মূলত তাপমাত্রা কিছুটা হয়তো বাড়তে পারে আগামী 2 দিন, তবে ডিসেম্বরের আবারও 3 তারিখ বা 2 তারিখের পর থেকে জাঁকিয়ে ঠান্ডা শুরু হয়ে যাবে, নতুন করে আবারও তাপমাত্রা কমবে। ফলে কনকনে ঠান্ডা এবং বিভিন্ন জেলাতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে নতুন করে ডিসেম্বরের এই মুহূর্তে আমাদের কাছে আগামী ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত যে আপডেটটা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং নতুন করে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হতেও আমরা দেখতে পাচ্ছি না। ফলে বলা যাচ্ছে সব মিলিয়ে আগামী বেশ কয়েকদিন টানা একটা শুকনো আবহাওয়া চলবে এবং তাপমাত্রা ক্রমাগত নামবে, বিভিন্ন এলাকায় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা আসুন দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে দেখে নেব এক নজরে। তো আজকে দেখে নেব আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রির ঘরে। আর এদিকে দার্জিলিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা। ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 14 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দমদমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.4 ডিগ্রি। আলিপুরে তাপমাত্রা আজকে ভোরে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে রেকর্ড হয়েছে 14.4 ডিগ্রি। সল্ট লেকে 18.8 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 17.9 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে তাপমাত্রা এখনও পরিসংখ্যান পাওয়া যায়নি। এদিকে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা। আজকে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে আজকে রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি, অর্থাৎ আজকে সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল যেটা 11 ডিগ্রি ছিল সেটা আজকে বেড়ে হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস।